হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সব সময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। আমি সবসময় বারান্দা থেকে ব্লগ ভিডিও স্টার্ট করার ট্রাই করি আর কি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এই স্পেসটাই অনেক সুন্দর ভিডিও স্টার্ট করার জন্য। আর আজকে আমি সকাল 6টা থেকে ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম। এই জন্য ওয়েদারটা একটু অন্যরকম লাগতেছে। আজকে মেবি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এরকম মনে হচ্ছে হয়তো। দেখেন, চড়ুই পাখি এসে বসেছে এখানে। আমাদের টিয়া পাখি থাকে তো, এই জন্য চড়ুই পাখি এখানে আসছে। দেখছেন আমার তোতা পাখি কি লাভবার্ড পাখি জ্বালাইতেছে, কি জোরে চিল্লান মারছে। কি বলবো, ভালো লাগে না এখন ওদের সাথে কি চিল্লানো যায় সারাদিন। লাভবার্ড পাখিটা সবগুলো পাখির সাথে ঝামেলা করে। দেখেন সূর্য দেখা যাচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে আমার পরীক্ষা, এই জন্য এত সকালে উঠলাম। এখন আমি ভাবলাম যে এখন থেকে ভিডিওটি স্টার্ট করে দেই। কারণ হচ্ছে আমি একদিনও সকাল টাইমে ভিডিও স্টার্ট করতে পারিনি পরীক্ষার টাইমে, বাট আজকে ভাবলাম যে আজকে এই টাইম থেকে স্টার্ট করি। এখন এই জন্য স্টার্ট করলাম, আপনাদের সাথে শেয়ার করি যে কি করতেছি না করতেছি। এখন মানে সকাল টাইমে সব কাজ ডান আমাদের, দেখায় আপনাদেরকে। আর এখানে হচ্ছে বিরিয়ানি গরম করা হচ্ছে। আমি বললো বিরিয়ানিটা গরম করতে দিতে, কারণ যেহেতু আমরা আসবো অনেক দেরি করে, সো গরম না করে গেলে তো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বিরিয়ানিটা আমি বললো গরম করতে। বিরিয়ানিটা গরম করতেছি। বিরিয়ানিটা গরম করে রেখে গেলে ভালো থাকবে, কারণ আমাদের আস্তে আস্তে 3টা 4টা বেজে যায়। সো বোঝেনি তো। আর আমাদের সব কাজ অলরেডি ডানও হয়ে গেছে, সব কিছু ডান। জাস্ট সুপার এই বালিশটা একটু অন্যরকম আছে, এটা ঠিক করে দিব। আর এখানে আমাদের মাছের একুরের মতো কালকে সমস্যা হয়েছিল, অক্সিজেনটা অফ ছিল। ভাইয়া কালকে রাতে অক্সিজেন নিয়ে আসছে, ওইটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে, কারণ ব্লগ ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তখন আর কিভাবে শেয়ার করব, ভাবলাম সকালবেলায় শেয়ার করব আপনাদের সাথে। দেখেন আমার এই মাছটার চোখ নেই, এই বাচ্চা মাছটা। কিন্তু পানিটা চেঞ্জ করতে চাইছিল, বাট এত রাত দেখে আম্মু না করলো যে এত রাতে চেঞ্জ করতে হবে না। আমি যেহেতু আজকে আমার পরীক্ষা শেষ, কালকে আমি ইনশাল্লাহ চেঞ্জ করে দিব পানিটা। তারপর শুধু যে মাছের অক্সিজেন আছে এরকম না বিষয়টা, এখানে আবার পাখির খাবারও আনা হয়েছে। অনেকটি খাবার আছে, অনেকগুলো। এখানে পাখির খাবারও আনা হয়েছে। এটা এখানে রাখছে, রাতে আয় না, কারণ ওর কাজে এরকম, এক জিনিস আয় না, একদিকে রাখা দেয়। আর এমনি হচ্ছে আম্মু ঘর তো সব কিছু মানে ক্লিন করে ফেলছে। আমি আবার আমার পাখিগুলোকে সবগুলোকে খাবার টাবার দিয়ে আমিও সব কিছু ক্লিন করলাম পাখিদের। কারণ আমরা কখন আসবো তা ঠিক নাই কোনো, খাবার টাবার দিয়ে না গেলে কি খাবে ওরা, এই জন্য সবাইকে খাবার দিলাম। টিয়া পাখিও ডাকতেছে। আজকের ওয়েদারটা মেবি মেঘলা, কারণ অন্য টাইমে এই টাইমে রোদ উঠে যায়, বাট আজকে রোদ উঠতেছে না। মেঘলা থাকলে ভালো হবে, কারণ বৃষ্টি হইলে তো একটু ঠান্ডা লাগবে, যে গরম পড়ছে। এখন একটু বাতাসও লাগতেছে হালকা হালকা। যাই হোক, আমি একটু পর আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু কাজ করি, চাও বানাইতে হবে। এখন কয়টা বেজে গেছে দেখি, 6টা 10 বাজে। সো একটু পরে আবার শেয়ার করতেছি আপনাদের সাথে, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি বাইরে যাওয়ার টাইমে একটু ভিডিও করার ট্রাই করব, পরে বাসায় এসে ভয়েস দিয়ে দিব। কারণ বাইরের টাইমে ভিডিও না করলে আর কিছু শেয়ার করার নেই আপনাদের সাথে, কারণ আমি যেহেতু পরীক্ষা দিতে যাব। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখতে থাকুন। আর আমার পাখিগুলো ডাকতেছে ভালোই। টিয়া পাখিটাকে এই রুমে রেখে গেলাম, কারণ ওদের তো গরম লাগতে পারে, আর বাহিরে যে ওয়েদারে বাহিরে অনেক বেশি গরম লাগে। এই জন্য এই রুমে রেখে যাচ্ছি, যাতে একটু ফ্যানের বাতাসে ভালো থাকে। কি বলো বলো, কি হয়েছে? আর আমি ওদেরকে পানি আর খাবারও দিলাম। বলো, এটা দেখলে ডাকাডাকি করে। আর এখানে ওরা সবাই আছে। এখন এটা খুলে দিয়ে যেতাম, বাট ওরা যে পরে বের হয়ে যাব। অনেক ঠান্ডা লাগতেছে ওদের বারান্দাতে।
তবে মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। আবার টিয়া পাখিটা ডাকতেছে। যাই হোক আপনারা দেখতে থাকেন। টিয়া পাখিটা আবার সঙ্গে ডাকছে। এইভাবে খুলে রেখে যায় এতটুকু, কারণ যে পরিমাণ গরম, কিন্তু ওদের বারান্দায় আবার একটু ঠান্ডাই লাগতেছে। এই কারে দেখাবো বলেন, দুজনে ডাকতেছে। বসে আছে। যাই হোক কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, রেডি হয়ে গেছি। 7টা বাজতে এখন মেবি না 7টা বাজতে ভাবছিলাম কি টাইম আছে, বাট নাই, 7টা পুরো একদম 7টা বাজতেছে। এখন হচ্ছে বের হয়ে যাব, কারণ 7টার দিকে বের না হলে টাইম পাওয়া যায় না। পরে বের হয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। আর আম্মু হচ্ছে আমার ভাইয়াকে বললো মাছের অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করতে, কারণ ও যেহেতু বাসায় আছে, আমি স্কুল থেকে এসে তো অনেক ক্লান্ত হয়ে যাব, তখন আর পারবো না। এই জন্য আম্মু বললো যে ওকে ক্লিন করে রাখতে। ও মাছের অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করবে, আর এখানে ময়লা এগুলো নিয়ে যেতে হইতেছে বাইরে, কারণ অনেক ময়লা হয়ে গেছে। যাই হোক একটু পরে আবার শেয়ার করবো, যাওয়ার টাইমে শেয়ার করার ট্রাই করবো, সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব, কারণ যেহেতু আজকে লাস্ট এক্সাম। ইনশাল্লাহ মানে ভালোভাবে যেতে পারলে আপনাদের সাথে আইসা শেয়ার করতে পারবো, বাসায় যদি ভালোভাবে আসতে পারি আর কি, দুইটাই। আমার 23 তারিখ স্কুলে একটা পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল, মানে ব্যবহারিক। এখন আমি শিও না ব্যবহারিকের জন্য যে চাইতে বলতেছে, মানে এটা কি স্কুলে হবে নাকি ওইখানেও নাকি হবে, আমি যেখানে পরীক্ষা দিচ্ছি ওইখানেও হবে। সো যাই হোক আমি আমার স্যারের সাথে কথা বলতেছি, বলে ওটা আপনাদের সাথে শেয়ার করবো যে কী বললো স্যার। আমি স্যারকে বললাম যে আমার কি যাইতে হবে নাকি, এখন যদি যাইতে হয় তাহলে 23 তারিখ আবার যাইতে হবে। শুধু শুধু মানে অনেক ক্লান্ত লাগে, এখান থেকে সাভারে যেতে অনেক সমস্যা আমার মনে হয়, অনেক বেশি ক্লান্ত লাগে। যাই হোক আমি বের হয়ে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আম্মু হচ্ছে এখানে ওদেরকে ফলও দিচ্ছে, পেয়ারা একটু খেয়েও দেখছে ওরা, কারণ আমরা আসবো কখন আর কখন খাবার খাবে, এই জন্য আম্মু দিয়ে দিল। আবার আমি পানি চেঞ্জ করে দিলাম, কারণ যে গরম পড়ছে এই জন্য পানিও চেঞ্জ করে দিচ্ছে। এবার মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। আর আমি হচ্ছে যাচ্ছিলাম মানে নিচে, তখন ভিডিও করলাম। আমাদের কি একটা অবস্থা হয়েছে কি বলবো, আর লিফট অফ করে রাখছে আমাদের বাসার। সকাল টাইমে লিফট অন করে দেওয়ার কথা, বাট লিফট অফ করে রাখছে, কারণ বিল হচ্ছে একটু বেশি আসলে আমাদের বাসার যার উপরে দায়িত্ব আছে উনি একটু কাহিনী করে। উনি লিফট নিয়ে আরেকবারও এরকম করছে, এবারও সেম কাহিনীটা করতেছে। মানে ওনার তো কোনো টাকা কিছু দিতে হয় না, বাট তারপরও উনি একটু কাহিনী করে। যাই হোক কী বলবো আর এখানে হচ্ছে আমরা যাচ্ছিলাম রাস্তায়, একটু ভিডিও করছি, কারণ হচ্ছে আমাদের বাসার এই রাস্তাটা এত বেশি সুন্দর, মানে মেঘলা মেঘলা মনে হচ্ছিল আকাশটা। সো সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে আমাদের বাসার মেন রোড আর কি, বাসার সামনে। মানে একটা আছে না যে ভিতরে থাকে বাসা তারপর মেন রোড, এরকম না, আমাদের বাসা থেকে মেন রোড হেঁটে গেলে আর কি 3 থেকে 4 মিনিট লাগতে পারে, এরকম বেশি সময় লাগে না, যে যেভাবে আর কি যায়। এখন অনেকে তো ফাস্টও মানে গেলে, এখন অনেকের কাছে মনে হতে পারে যে 3-4 মিনিট তাও অনেক স্লো হইতো, বাট যে যেভাবে আর কি হেঁটে যায়, আমি বেশি হলে 3-4 মিনিট এটা আর কি বুঝালাম, আর এমনি বেশি সময় লাগে না। আর আমাদের বাসার হচ্ছে মেইন রোডটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে এখানে অনেক গাছপালা দিয়ে ভরা একদম, তার মধ্যে আবার গাড়ি চলে, তো একটু রিস্ক আছে। যেমন মেইন রোড যেহেতু, এখানে অনেক বেশি বাস চলে, সো এগুলো তো অনেক বেশি রিস্ক, ট্রাক চলে, প্রাইভেট কারও চলে, কিন্তু এগুলো তো রিস্ক দেয়, বাট বাসে তো অনেক রিস্ক, সো এই জন্য একটু প্যারা হয়ে যায়।
আর আমরা হচ্ছে এখানে মতিঝিলের দিকে যাচ্ছিলাম, তখন একটু ভিডিও করলাম। আমরা আজকে যার সাথে গেছি আর কি রিক্সা দিয়ে, তিনি কি করছে আমাদেরকে নিচের সাথে উনি উল্টা একটা রাস্তা দিয়ে গেছে, জ্যামের রাস্তা। আমাদের একটু লেট হয়ে গেছে, এত 7টার দিকে বের হইলে হচ্ছে আমরা মানে 8:30টার মধ্যে হচ্ছে মানে অনেক কাছে থাকতাম স্কুলের। বাট আমাদেরকে উনি এত ঘোরায় বেচায় নিচ্ছে, আমাদের যাইতে যাইতে একটু লেট হয়ে গেছিলো। এত আগে বের হয়ে কোনো লাভ হয় নাই। তারপরে আমরা মানে মেট্রোর সামনে যেয়ে আর কি ভিডিও অন করলাম, কারণ এত জ্যাম ছিল ওই টাইমে ভিডিও শেয়ার করার মতো কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। পরে হচ্ছে লাস্টে দিয়ে উনি এত জোরে গাড়ি চালাচ্ছিল, মানে উনি অনেক জোরে চালাচ্ছিল, এমনি তো জ্যামে ছিল, লাস্টে দিয়ে এত চালু করে তো কোনো লাভ নেই। আমরা কিছু বলিও নাই, এমন না যে ওনাকে কিছু বলছি, জাস্ট বলছি যে রাস্তাটা দিয়ে আনাটা ঠিক হয়নি, কারণ এখানে যেহেতু জ্যাম। যাই হোক, আমি এখানে ভিডিও করছি কারণ হচ্ছে এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, এই জন্য এখানে ভিডিও করছি। আর এই মতিঝিলের এই রাস্তাগুলো তো তেমন জ্যাম থাকেই না, কিন্তু আজকে আমরা আসার টাইমে জ্যাম ছিল, ওইটা আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে, কারণ অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম আর শরীর অনেক বেশি খারাপ লাগতেছিল। সব কিছু মেলায় আর কি আর ভিডিও শেয়ার করা হয়নি। আর এখানে হচ্ছে আমি টিকিট কাটতে গেছি, টিকিট কাটতে যেয়ে একটা ঝামেলা হয়েছে। মেট্রোতে একটা ঝামেলা হচ্ছে, ওরা ভাঙতি টাকা দিতে চায় না। এখন 2 জায়গায় ট্রাই করছে, 2 জায়গাতে ভাঙতি টাকা দিতে পারবে না। এইখানে আবার লেট হয়েছে, মানে যেই দিন লেট হয় ওই দিন সব জায়গায় লেট হবে, এটাই স্বাভাবিক। পরে হচ্ছে আমি এখানে দেখতেছি সবাই ট্রাই করতেছে, বাট ভাঙতি টাকা দিচ্ছে না। পরে আমিও ট্রাই করলাম, আমাকেও দেয়নি। আমি পরে ওই লোককে যেখানে কাউন্টার বসা থাকে ওনার ওইখানে গেলাম, উনিও ভাঙতি টাকা দিতে পারবে না, বলতেছে কি পরে যেতে। মানে সব কিছু মিলায় লেটের উপরে লেট, আমাদের ওইখানে মনে হয় 10 মিনিট চলে গেছে। মানে অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছে। আমি আর কি করবো, এখানে দাঁড়ায় আসতে ভালো লাগতেছিল না। ভাবছিলাম যে আগে আগে চলে যাব, মানে সব কিছু দিক থেকে একটু ঝামেলা হয়ে গেছে, এই জন্য একটু খারাপ লাগতেছিল। আর ভাবলাম একটু মেট্রোতেও ভিডিও করি। আর আমি এখানে দেখেন দাঁড়ায় আছি সিরিয়াল, আমি ফার্স্টে ছিলাম, এখন আমি লাস্টে চলে গেছি, কিছু করার নাই। আমি এখানেও যেমন লেট হয়ে গেছি, পরে এখানেও টাকা ভাঙতির জন্য হয় না, এই জন্য আমি আবার কাউন্টারে আবার গেছি। ওইখানে যাওয়ার পরে দেখি কত লোকের সিরিয়াল, মানে সব কিছু মিলায় একটু প্যারা লাগতেছিল, কিন্তু আপনাদের সাথে তাও শেয়ার করলাম মেট্রোর কাহিনী। আর উনি তো অনেকবার ট্রাই করতেছে, এই আপুটা উনি 3-4 বারের বেশি ট্রাই করছে, বাট তারপরও হচ্ছিল না ওনারটা। আমি আর কি বলবো, আমার কিছুই বলার নেই, আমি জাস্ট কাহিনী দেখতেছিলাম। আমিও পরে যখন নিজে ট্রাই করছি তখন দেখি আমরা তো 2 জন গেলেও ভাঙতে দেওয়ার কথা, বাট তাও দিচ্ছিল না। আর ওইখানে দেখেন সিরিয়াল আস্তে আস্তে বাড়তেছে, মানে সিরিয়ালও বেড়ে যাচ্ছিলো ওইখানে। আমি ওইখানে ফার্স্টে ছিলাম, ওই কাউন্টারে টাকা ভাঙতি নাই, এই জন্য আমি এখানে আসছি। তারপরে এখানেও দেখি ভাঙতি দিচ্ছে না, আবার ওই কাউন্টারে গেছি, সিরিয়াল একদম লাস্টে পড়ে গেছে। আর এই দেখেন মেট্রো হচ্ছে এই টাইমে একটু ফাঁকাই থাকে, কারণ আমরা যে টাইমে গেছি ওই টাইমে তেমন লোক থাকে না। আরও আগে হচ্ছে সবাই চলে যায় কিংবা পরে। আমি শেয়ার করার ট্রাই করেছিলাম আপনাদের সাথে, কারণ অনেক দিন তো আর শেয়ার করা হবে না। আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা 2টা হবে, এখন এই 2টা কয় তারিখে শিওর আমি বলতে পারছি না, 13 থেকে 14 তারিখ নাকি কয় তারিখ, মানে 4টা পরীক্ষা, কিন্তু একদিনে 2টা করে হবে আর কি, 2 দিন যাইতে হবে। কিন্তু একসাথে যেহেতু 2টা পরীক্ষা মানে হবে একদিনে, সো এই জিনিসটা একটু প্যারা লাগবে, কারণ সকাল থেকে শুরু হবে, 2টা 2:30টার দিকে শেষ হবে, মানে সব কিছু মেলায় একটু প্যারা হয়ে যাবে। বাট আল্লাহ ভরসা, ঈদের পরে যেহেতু মানে এটা এখন চিন্তা করতেছি না। আর এখানে দেখেন এদিকের রাস্তাগুলো কত বেশি সুন্দর, মানে বাংলাদেশের ঢাকা, মানে রাজধানী ঢাকা যেত, এটা সুন্দর হবে, এটা স্বাভাবিক। মেট্রো না থাকলে অবশ্য এটা হয়তো দেখাও হইতো না, কারণ এত দূরে যাওয়া হইতো না কিংবা দেখাও হইতো না। মেট্রো দিয়ে যাই বিধায় হচ্ছে দেখা যায় সব কিছু, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর মানে গাছপালা দিয়ে তো ভরা, আমরা তো মানে আগে দেখি না এত গাছপালা আছে, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে সবাই গাছ লাগাচ্ছে চারপাশে, প্লাস হচ্ছে অনেক গাছ, সুন্দর লাগে, এটাই সৌন্দর্য। আর এখানে হচ্ছে আমরা সাভারে যেয়ে একটু ভিডিও করেছিলাম, দেখেন সাভারেও অনেক সুন্দর, মানে ভালোই গাছপালা আছে, তারপর একটু গ্রাম সাইডের মতো, এই জন্য সাইডটা আমার ভালো লাগে সাভারের।
আমি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার ট্রাই করছি সব কিছুই, কারণ হচ্ছে আপনাদের সাথে তো আর ভিডিও শেয়ার করা হবে না সাভারের অনেক দিন, সো এই জন্য ভাবলাম একটু শেয়ার করি। লাস্ট এক্সাম ছিল যেহেতু এখানে, আর প্র্যাকটিক্যালের জন্য 2 দিন যেতে হবে, এটা চিন্তা করিনি আগে, বাট এখন আগের বার হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য যাওয়া লাগতো না, বাট এইবার হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের জন্য আলাদাভাবে এক্সাম দিতে হবে, মানে সব কিছু মিলা একটু চেঞ্জ করছে, একটু প্যারাও। শিক্ষামন্ত্রী যেহেতু চেঞ্জ হয়েছে, এখন যাই হোক আল্লাহ ভরসা, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে তো অনেক ভিডিও করা হয়েছে, আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করার ট্রাই করেছিলাম, এই জন্য আমি অনেক টাইম ভিডিও করেছিলাম। যেই সাইডটা ভালো লাগতেছিল সেই সাইডেই যে ভিডিও করছি। দেখেন এই সাইডগুলো কেমন, এই সাইডগুলো পাহাড়ি সাইডের মতো মনে হচ্ছে এখন। আর এখানে জাস্ট দেখে, এটা হচ্ছে আমরা আসার টাইমে ভিডিও করছি আমি, তখন জ্যামে অবস্থা অনেক খারাপ ছিল, মানে জ্যাম লেগে গেছিলো সব জায়গায়। আমি তো বললাম আসার টাইমে জ্যাম ছিল অনেক, মানে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে জ্যামে। সবাই এখানে দাঁড়ায় আছে কিংবা কেউ গাড়িতে। ফার্স্টের দিকে এত জ্যাম বোঝা যাচ্ছিল না, বাট পরে অনেক জ্যাম ছিল। আসলাম, দেখেন এখন বাজে হচ্ছে 6:17। আমরা বাসার থেকে বের হয়েছি 7টার দিকে, আর সন্ধ্যা 6:17-তে আমরা বাসায় আসছি। কি আর বলবো, আজকে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমি মানে আমাদের যে স্কুলে আমি পড়ছি আর কি, ওই স্কুলে আবার স্যার যেতে বলছিল, ওইখানে আবার গেছি। সব কিছু মিলায় ওইখানে যে আর কি অনেক লেট হয়ে গেছে। স্যার ওইখানে যাইতে বলছিল, আমি 23 তারিখে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আর কি দিব, ওইটা জানার জন্য আর কি গেছি, যে ওইটা কি আমার যে দিতে হবে নাকি 23 তারিখে, মানে স্কুলে। পরে স্যারের ওইখানে গেলাম, 23 তারিখে আমার যাওয়া লাগবে না, কারণ ওইটা তো তেমন কোনো কাজই নেই স্কুলে, শুধু শুধু আর কি যাওয়া লাগতো। এই জন্য আমি ওইখানে গেছিলাম। আমার আস্তে আস্তে যে এত লেট হয়ে গেছে, অবস্থা অনেক বেশি খারাপ। আজকে পরীক্ষা শেষও হয়েছে, আজকে অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আমার কখনো 6টা বাজে নিয়ে আসতে বাসায়। আমার মাথায় অনেক পরিমাণ ব্যথা করতেছে জার্নিং বলতে এই গরমের মধ্যে। আমি তো মেট্রো দিয়ে আসছি সব সময়, কিন্তু তারপরেও মানে অনেক বেশি ক্লান্ত লাগতেছে রোদের জন্য। গরম, আর এত গরমের তাপ ছিল আজকে। যারা বাইরে গিয়েছে কিংবা বাইরে কাজ করে তারা আর কি জানে যে আজকে কী পরিমাণ গরম। বাসায় অবশ্য অনেক বেশি গরম লাগার এই কথা, কারণ অনেক গরম যেহেতু পড়ছে, মানে সব কিছু মিলে অবস্থা খুবই খারাপ। আমার মাথা অনেক পরিমাণ ব্যথা করতেছে, আমি একটু রেস্ট নিব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভাইয়া আবার মাছের অ্যাকোয়ারিয়ামটাও নাকি ক্লিন করছে, চলেন দেখাই সেটাও একটু আপনাদের সাথে। এই যে মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখেন এখন কত সুন্দর লাগতেছে। এখন মাছের অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করছে। এখন তো রাত, এই জন্য এমন কালার মনে হচ্ছে, আমি কালকে শেয়ার করবো দিনে। কালারটা সামনে এত নীল লাগতেছে না, ভিডিওতে যতটুকু নীল লাগতেছে। টিয়া পাখিটা ভাইয়া রুমে ছিল, কারণ বাইরে যেতে অনেক গরম। আমি আবার এখন এই রুমে নিয়ে আসছি, ওদেরকে না দেখলে আমার ভালো লাগে না, আমি খুঁজতেছি আইসা। পরে ওদেরকে এই জন্য নিয়ে আসছি এখানে। আমি আবার ওদেরকে আমাদের রুমে নিয়ে যাব, কারণ যে পরিমাণ গরম পড়ছে বাইরে রাখবো না আর কি। আমাদের সাথে কত কথা বলতে আগে মেয়েটা, এখন মেয়েটা কথাও বলে না। যাই হোক, কিছুক্ষণ পর আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমার শরীর অনেক বেশি ক্লান্ত লাগতেছে। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ থাকে, কালকে ইনশাল্লাহ আমি আমার বাসার সব কিছু ক্লিন করবো। ঈদের আগে তো ক্লিন করতে হবে, তাই না? আর 7 দিন মনে হয় বাকি আছে, আজকে দিন গেলে 6 দিন বাকি আছে। সো আমি ট্রাই করব কালকে সব কিছু ক্লিন করার, আপনাদের সাথে ওইটা আমি শেয়ার করব। ব্লগ ভিডিওটি দেখবেন। আর আমাদের ওয়াশিং মেশিন হচ্ছে আম্মু ক্লিন করছেন, আম্মু খুলে ফেলছে। এটা এখন ভাইয়া ঠিক করে দিলে তারপর আম্মু আবার যে পর্দাটা সব ধুবে, মানে ধুইতে হবে আর কি। সো ধুবে কি ভাই, যাই হোক মিস্টেক করে ফেলছি। আমি আগে যাদের ব্লগ দেখতাম মিস্টেকগুলো ভাবতাম যে এত মিস্টেক কেন হয়, বাট এখন আমি নিজেই স্যাক্রিফাইস করতেছি বিষয়টা, যে মিস্টেক হওয়ার কারণ হচ্ছে ভাই সবাই ক্যামেরার পিছনে এসে কথা বলতে পারে না। আমি বাইরে গেলেও ভিডিও করতে পারি না, আমার অনেক বেশি শরম করে। আমি ক্যামেরা বের করবো যে মানে ওই জিনিসটা কাজ করে না। বাট এমনি মেট্রোতে এভাবে ভিডিও করা যায়, কারণ এটা হচ্ছে নর্মালি ভিডিও সবাই দেখি করে। সো যাই হোক, আমি কালকে ইনশাল্লাহ যদি সুস্থ থাকে আমি বাসার সব কাজ করার ট্রাই করবো। আমি এত সুন্দর করে ঘর ক্লিন করে গেছি, তাও আমার কাছে ধুলা ধুলা লাগতেছে। এই জন্য আমি আর কি কালকে আমাদের এই ফ্রিজগুলো সব ধুবো, তারপরে
ফ্যান এগুলো সব মুছবো, মানে সব কিছু টুকটাক করে ফেলবো। আর কালকে রান্নাঘরটাও দেখি ক্লিন করে ফেলবো। কালকে না আমি আস্তে আস্তে চাইলে করতে পারি, কারণ এখনও 6 দিন বাকি আছে। আমি আস্তে আস্তে করার ট্রাই করব, কারণ আস্তে আস্তে করবো যাতে ভালোভাবে করতে পারি, মানে ভালোভাবে করবো, মানে অনেক সুন্দরভাবে, যাতে আমি আরও কয়দিন না করলে 15-20 দিন অনায়াসে ভালো যায়। এখন একদিনে করতে যাই, যদি ভালোভাবে করতে না পারি তাহলে তো প্রয়োজন নেই। জন্য আমি চিন্তা করে দেখি, যদি সুস্থ থাকি, আজকে তো অনেক বেশি খারাপ লাগতেছে, যদি সুস্থ থাকি ভালো থাকি ইনশাল্লাহ আমি কালকে সব কিছু করার ট্রাই করব। বাকিটা আম্মুকে জিজ্ঞাসা করবো, কারণ আগে আগে ক্লিন করলেও তো ময়লা হয়ে যাবে, এটাও একটা চিন্তার বিষয়। সো যাই হোক, দেখতে তখন ব্লগ ভিডিওটি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এখন আমি আমার বাচ্চাদেরকে ওই রুমে নিয়ে যাব। আমি আমার বাচ্চা বলবো নাকি আমার আম্মুর বাচ্চা বলবো বলেন তো, আমি বুঝতে পারি না। ওদেরকে আমি আমার মানে অনেক আমার এত কাছের মনে হয়, আমার মনে হয় যে আমার মানে কলিজা এরকম। আমি কেমনে এক্সপ্লেন করবো, ওদের জন্য আমার অনেক মায়া লাগে। সবসময় যত সুস্থ থাকে এটাই করবেন, মাশাআল্লাহ বলে দিবেন। যাই হোক, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো। আমার পরীক্ষা শেষ, আমি অনেক চিল্লা আছি, কিন্তু রেজাল্ট নিয়ে প্যারা। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, ফর এভরিথিং আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে ভাইয়া চটপটি দিল এনে, আমি ওর সাথে গেছিলাম আর কি, মানে ওর বাইক দিয়ে আর কি, এই জন্য বললাম ও এনে দিছে। আমি সাথে যে আর কি ছিলাম, দোকানটা চিনে না তো, এই জন্য আমি আর আম্মু একদিন যাওয়ার পরে এই দোকানটা থেকে একদিন চটপটি খেয়ে অনেক ভালো লাগছে। আর আমার এত পরিমাণ মাথা ব্যথা, দেখেন মাথা ব্যথার ওষুধ আয়না দিছিল। আগে ফার্স্টে হচ্ছে ওষুধ আনছে, তারপরে আবার চটপটি আনতে দিছে আমি সাথে। এত পরিমাণ মাথা ব্যথা আমি আপনাদের সাথে মানে কেমনে এক্সপ্লেন করি। এই দেখেন, আর চটপটিটা অনেক ভালো ওনার, এই জন্য আমি আনছি। যাই হোক, আমি খেয়ে আপনাদের সাথে পরে আবার শেয়ার করতেছি। আমার পাখিগুলো তো শেয়ার করা হয়নি আপনাদের সাথে, শেয়ার করি আমার পাখিগুলো কি করতেছে। এই দেখেন, আমার সবগুলো পাখি আছে এখানে, তেমন বেশি ময়লা করে নেই, ঝাড়ু দিলে ক্লিন হয়ে যাবে, কিন্তু কালকে তো ক্লিন করবো ইনশাল্লাহ আমি। আর আমি পাখিদেরকে খাবার দিছি, পানি চেঞ্জ করে দিচ্ছি একটু আগে। দেখেন আমার লাভও গোসল করছে, ও মাই গুডনেস, কি হলো এটা? গরম তো, গোসল করছে, পানি দিছে। তুমি গোসল করছো, কি হয়েছে বলো বলো। তোমার আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন, আমি দোয়া করবেন সকল পশু পাখির জন্য, কারণ যেই পরিমাণ গরম পড়ছে অনেক মানে বাজে অবস্থা। পশু তো পাখিদের অনেক ক্ষতি হয়, পাখিদের তো অনেক সমস্যা, মানে আমরা পালি দেখা জানি, বাট আরও আদার্স পাখি যারা বাইরে থাকে ওদেরও তো গরম লাগে না, রাস্তায় মানে গাছে গাছে যারা থাকে আর কি। আমার ককলা মানে ককাটেল আর কি, ওকে আমি ককলা বলি। ও ওকে অনেক লাইক করতে আগে, এখন তো বউ আসছে, এখন আর লাইক করা না, বাট একসাথে বসা। যাই হোক, আপনাদের সাথে আমি আমার পাখিগুলোকে শেয়ার করিনি, এই জন্য আবার শেয়ার করে দিলাম। আমার শরীরটা আজকে একটু বেশি খারাপ, কারণ সন্ধ্যা 6টা বাজে বাসায় যাচ্ছি, সকাল 7টা বাজে বের হয়ে 6টা বাজে উঠছি, 6টার আগে উঠছি। যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।